এখন বাজে না। রাত সাড়ে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন যাচা। তো আবারও চলে এলাম। গতকালকে রাত্রিবেলায় একটা ভিডিও করেছিলাম, তো গতকালই বলবো কারণ 12টার আগে যেহেতু। তো এখন বাজে ভোর 4টা, ঠিক আছে। তো এখন থেকে ভিডিওটাকে শুরু করলাম। তো এই দেখো আমার পার্টনার রেডি হয়ে পড়েছে। আমাকে তো তো আমরা কিচ্ছু খেলাম না, জাস্ট একটা বিস্কুট খেলাম। বিস্কুট টিস্কুট খেয়ে রেডি হয়ে পড়েছি। 4:30 থেকে টোটো চলে আসবে। লাগতেছে আমার লিপস্টিক দিয়েছে যে জানো, তুমি লিপস্টিক দিয়েছে তোকে বললাম। দিয়ে দিই। কোথায় আছে ওটা? বলে রাখলাম যে জানালামটা। তো এখন ওয়েট করবো আসুক। আর আমার মা যা উঠে ঘরটা ঝাড়া শুরু করছে, পুরোপুরি রেডি। হ্যাঁ, মানে এত ভোরে তো কখনো উঠিনি, আর মানে বেশি জোরে জোরে কথা বলতে ইচ্ছা হচ্ছে না, তাই খুব লো ভয়েসে কথা বলছি। তো তোমাদেরকে সাথে নিয়ে আর কি জার্নিটাকে শুরু করছি। তো এই জন্য একদম প্রথম থেকে স্টার্ট করলাম ভিডিওটা। তো যতটুকু পারবো শেয়ার করবো অল্প অল্প করে, সবটাই দেখতে থাকো, সঙ্গে থাকো তোমরা। অন্ধকার, ভীষণ অন্ধকার গাইস। হ্যাঁ, আমি এখন দেখাতেই পাচ্ছি না, কিছু করতে পারতেছি না। ফ্ল্যাশ দিয়ে কিছু একটা বল ভাই, জাম্পার না ফটো তুলবে। চলো জার্নি শুরু দেখা যাচ্ছে না। আরে কি বলবো, আমিও খেতে তো আলোটা, আমি একটু জাস্ট কথা বলবো একটু। ব্লগিং শুরু অবশ্যই। এই যে গাইস দেখো, আমি আর নেহা আপাতত বসে আছি। হ্যাঁ, এই যে বাকি মানুষ ভ্যানিশ। আমাকে দেখাই গেল না। নে নে তুই নে মুখটা দেখে, ওই যে দেখা যাচ্ছে। ঠিক আছে, বাকিরা ভ্যানিশ আসবে আস্তে আস্তে। বাট আমি এখন একটু জাস্ট খালি স্টার্ট করলাম। আমরা এখন স্টেশনে গিয়ে পরে তোমাদের সাথে দেখা হবে। জাস্ট টোটোতে যেটা উঠেছি এটাই বলবো, ঠিক আছে। এখন যেন টাটা বল, টাটা বল, টাটা বল। টাটা বলে কি হবে, রাতে তো হয়েছেই কথা। তো এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু টোটোতে মানে উঠে পড়েছি, মানে সবাই উঠে পড়েছি। তো এখন টোটো ছেড়ে দিয়েছে, এখন আমরা ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি। জংশন স্টেশন থেকে আমাদের কিন্তু ট্রেন ধরতে হবে। তো আমরা কিন্তু 4:30টার দিকে আর কি রওনা দিয়েছিলাম। তো সবাইকে আর কি টোটোতে নিতে নিতে 4:45টার মতো বেজে গেছিলো। তো আমাদের ট্রেন হচ্ছে কি 5:15। তো মোটামুটি ঠিক টাইমে আমরা অনেকটা সময় আর কি হাতে নিয়ে কিন্তু বেরিয়েছিলাম। পাক্কা একদম 5টার সময় আমরা গিয়ে স্টেশনে পৌঁছেছিলাম। তো পরে একজন গিয়ে সবার টিকিটটা কেটে নিয়ে এসেছিলো। তো আমরা লাগেজগুলো বার করছিলাম। তো তারপরে করতে করতে দেখেছি 5:10 তো বেরিয়ে গেছে। পরে আমরা নিজেদের সিট খুঁজে পরে বসে পড়লাম। তো এই যে দেখো, এখন কিন্তু নিজের সিটে বসে পড়েছি। তো এত ভোরবেলা, মানে ভাবছি অন্ধকার আছে, দেখো হালকা হালকা কিন্তু আলো ফুটবে একটু পরে। আর এদিকে আমি যখন ব্লগ করছিলাম আমি বলছিলাম তোদেরকে দেখাই, কেউ আমার ব্লগের সামনে মানে ক্যামেরার সামনে আসতেই চায় না, এত লজ্জা পায়। তাই শুধু আমি নেহাকেই নেই। তো যাই হোক, ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছিল একদম পাক্কা 5:15টার দিকে। তো এইসব ট্রেন কিন্তু খুব একটা লেট করে না, ঠিক টাইমে কিন্তু ছেড়ে দেয়। তো ব্যাস, আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে বন্ধুরা। এখন আমরা যাচ্ছি পুরো ঝিকঝিক ঝিকঝিক করে, মানে এত এক্সাইটেড লাগছিল না, মানে কি বলবো, খুব মনের ভেতরে না একটা আলাদা রকমের আনন্দ কাজ করছিল। আর এইসব রাস্তা দিয়ে কিন্তু আমি কোনোদিনও যাইনি, এগুলো রাজাভাতখাওয়ার ভিতর দিয়ে জয়ন্তীর দিক দিয়ে যায়। তো এরকম মানে আমি এইসব রাস্তা দিয়ে আর কি যাইনি। তো প্রথমবার যেতে যেতে প্রাকৃতিক দৃশ্য, আর এরকম দেখো হালকা ভোরের আলো ফুটে গেছে, সূর্য কিন্তু একটু মানে একটু পরে আর কি ভালোভাবে উঠে যাবে। তো সেই কারণে না এত ভালো লাগছিল, মানে প্রাণটাই জুড়িয়ে গেছিলো আমার। কোনো দিন এত ভোরে আমি উঠি না। তো এইভাবে অন্ধকার থেকে আলোটা নিজে চোখে মানে অনেক দিন পর দেখলাম আর কি, বেশ ভালো লাগছিলো। তো চলো বন্ধুরা, আমরা এখন যেতে থাকি আমাদের ডেস্টিনেশনে। যতক্ষণ না পৌঁছেছি তোমরা ততক্ষণ রাস্তার দৃশ্য উপভোগ করো। তো বন্ধুরা, এই দেখো আমরা কিন্তু শিলিগুড়িতে পৌঁছে গেছি। তো কিছুক্ষণ শিলিগুড়িতে আমরা সব মেয়েরা মিলে একটু ওয়াশরুমে গেলাম, ফ্রেশ ট্রেশ হলাম। তো এখন যাচ্ছি আমরা শেয়ার গাড়িতে উঠতে। তো
তো শিলিগুড়ি স্টেশন থেকে কিন্তু মানে অ্যাভেলেবেল শেয়ার গাড়ি পাওয়া যায়। তো সেই কারণে আমাদের কোনো মানে শেয়ার গাড়ি পেতে অসুবিধা হয়নি। মানে নামতেই আমরা মানে ফ্রেশ ট্রেশ হয়ে পরে শেয়ার গাড়িতে উঠে পড়লাম। পরে আমাদের লাগেজগুলো একদম শেয়ার গাড়ির ওপরে মাথায় তুলে দিল ছাদে। তো তারপরে যথারীতি কিন্তু আমাদের গাড়িও ছেড়ে দিল। তো এখন আমরা এই জন্য গাড়ি করে যাচ্ছি। চলো, মাঝে হয়তো একটা জায়গায় ব্রেক দিতে পারি একটু টিফিনের জন্য, তারপরে কিন্তু আমরা একবারে আমাদের ডেস্টিনেশন দার্জিলিংয়ে পৌঁছে যাব। তো চলো, রাস্তাগুলো জাস্ট দেখো, রাস্তাগুলো কিন্তু অসম হবে, মানে উপরে উঠবো তো তো দারুণ হবে রাস্তাগুলো, জাস্ট খালি রাস্তাগুলো উপভোগ করো তোমরা। মানে এখন সামনে এসে একটু কথা বলতে পারছি। এই যে আমাদের এখন গাড়ি একটু থামলো, জাস্ট একটু ওয়াশরুম, তারপরে একটু টিফিন করবো, তার জন্য এই যে এখানে আর কি দাঁড় করালো গাড়িটা। তো চলো, তোমাদেরকে আমি ভেতরে গিয়ে ভিউ দেখাচ্ছি আর কি, ঠিক আছে? জাস্ট অসাম সাফারি। দেখো এই যে ভিউ, মানে যেখানে আর কি দাঁড়ালাম আর কি, সেখানে আর কি ভিউ, মানে এটা তাও খুব একটা ভালো জায়গা না, মানে যেখানে আর কি আরে দাঁড়া যেখানে আর কি মানে দাঁড় করালো আমাদের জন্য, মানে একটু আর কি ওই টিফিন ব্রেক একটা নেওয়ার জন্য। তো ঠিক আছে মোটামুটি, তবুও আর কিন্তু ভিউটা কিন্তু জাস্ট ওয়াও আসছে, ঠিক আছে? তখন দেখি কিছু একটা খাই, খেয়ে দেয় আরও উঁচুতে উঠবো, মানে ভাবছি যে কী হবে ব্যাপারটা। তো দারুণ লেগেছে, দারুণ, মানে গাড়িতে আসার সময় যা মজা হলো, ও মানে ভোলার মতো না, মানে দারুণ লেগেছে আমার। তো চলো, আস্তে আস্তে সব ভিউ তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। তো চলো, এখন খিদে পেয়েছে, খেয়ে নিই কিছু। তো এই যে দেখো বন্ধুরা, চলে এসছে গরম গরম চা। তো সবার জন্য প্রথমে গরম চা অর্ডার করা হয়েছিল, তো তারপরে মোমো অর্ডার করা হয়েছিল। তো প্রথমে আমাদেরকে চা দিয়ে গেল, তো মোমোটা করছে, মোমোটা পরে দেবে। তো দার্জিলিংয়ে এসে চা খাবো না তা তো হতেই পারে না। হ্যাঁ, তবে এখানের চাটা খুব একটা স্বাদ যে ছিল তা বলবো না, অ্যাভারেজ ছিল। তো যাই হোক, আরও তো জায়গায় যাব, বিভিন্ন ধরনের চা কিন্তু ট্রাই করেই যাব, কারণ দার্জিলিংয়ের চা কিন্তু খুবই ফেমাস। তো সেই কারণে আর কি চা সব জায়গার কিন্তু একবার করে হলেও আমি ট্রাই করবো। আর কিছু না খাই, চা কিন্তু অর্ডার করব, আর তার সাথে মোমো, সাথে চায়ের সাথে কিন্তু মোমোটাও আর কি ফেমাস দার্জিলিংয়ে। তো এই চা আর মোমো কিন্তু অর্ডার করতেই হবে যেখানেই যাই না কেন। তো এই জন্য প্রথমে দেখো এখানে যে ব্রেক দিল, টিফিন ব্রেক, তাই আমরা চা আর মোমোটাই অর্ডার করে নিলাম। তো এই যে দেখো চলে এসছে মোমো, চিকেন মোমো আমরা অর্ডার করেছিলাম, কয়েকজন করেছিল ভেজ মোমো আর চিকেন মোমো। তো আমার প্লেটটা ছিল ভেজ মোমোরই, কিন্তু ওই সবাই মিক্সড আপ করে কেউ ভেজ মোমো তারপরে চিকেন এসব কিন্তু সবার প্লেটের থেকে উঠিয়ে খেয়েছিলাম আমরা, তো সে কারণে হয়ে গেছিলো। তো দেখো যে মুখে পুড়তেই কিন্তু প্রথমে আমার গরম লেগে গেছিলো, এত গরম ছিল আমি ফট করে দিয়ে দিয়েছিলাম মুখে। তো যাই হোক, পরে গরম টরম কাটিয়ে পরে খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু আবারও উঠে পড়লাম গাড়িতে। তো এই যে এখন একেবারে আর কোথাও মাঝখানে থামাথামি নেই, এখন একবারে ডিরেক্ট হোটেলে চলে যাব। তো তোমরা এখন রাস্তাটা দেখতে থাকো, একবারে হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা হবে।
বন্ধুরা, অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে আসলাম। তো লাস্ট অবধি ওই গাড়িতে ছিলাম। গাড়ির থেকে আমরা কটার দিকে হোটেলে পৌঁছেছি, কটা, দুটো নাগাদ আর কি। তো ডিরেক্ট হোটেলে এসে আমি ভিডিওটাকে শুরু করলাম। মানে অনেকটা উঁচু, তো এঁকে বেঁকে আর কি যাচ্ছিলো যখন, তাই মাথাটা একটু ধরেছিল। আর ফোনটাও তখন আমি ব্যাগে ঢুকিয়ে ফেলেছিলাম, আমি আর বের করিনি। তো তারপরে হোটেলে এসে স্নান করলাম। স্নান টান এক এক করে আর কি সবাই স্নান টান করলো। স্নান টান করেই যে মাত্র এখন কাঁপছি, জাস্ট কাঁপছি। এবার তোমাদেরকে আমি ভিউটা দেখাবো আর হোটেলটাও একটু দেখাবো। মানে রুমটা আমি, নেহা আর একটা বান্ধবী থাকবো আর কি, তিনজনে শেয়ার করে। এই রুমে আপাতত আমি আর নেহা আছি, বাকিরা বাইরে একটু মানে ঘুরতে বলতে নিচে গেছে আর কি, হোটেলটা আর কি চারপাশে দেখছে আর কি। আমি আর নেহা আছি, নেহা আর আমি স্নান করলাম। ভীষণ ঠান্ডা লাগছে। এবার আমি তোমাদেরকে আগে হোটেল রুমটা আর কি দেখাই। হ্যাঁ, এই যে নেহা স্নান টান করেছে, মানে ঠান্ডায় কাঁপছে। আমিও সেম, ও ঢুকে গেছে ওই ইয়েতে। আর এই যে দেখো মোবাইল আর কি টিভিতে গান শুনছিলাম। তো ওই যে কথা বলার জন্য এখন একটু স্টপ করলাম। মানে কি যে মানে হোটেলটা মোটামুটি আর কি আছে আমাদের রুমটা। তো রুম তো আরও নেওয়া হয়েছে না, সেই কারণে। তো একটা রুমে, এই যে এই রুমে আমি আর নেহা আপাতত আছি, বাকিগুলো জানি না এখন কে যে কোন রুম শেয়ার করবে বুঝতে পারছি না। ঠিক আছে, আপাতত আমরাই এই যে আছি ঘরের মধ্যে। আরো ব্লগ কথা হবে, বল ঘুরতে গেলে। আরে বলবো তো, দাঁড়াও, কি বলে। আমি এখন তোমাদেরকে দাঁড়াও, এবার ব্যাস রুমটা দেখে নিলাম, ছোটোই কিন্তু রুমটা। হ্যাঁ, তো এই রুমটার রেন্ট হচ্ছে কি, সে কি বলে 2000 টাকা। এই যে মানে পার ডে আর কি 2000 টাকা। তো শেয়ার তো, তাই আর কি হয়ে যাবে। তো এবার চলো তোমাদেরকে আমরা ভিউ দেখাই। এই দেখো আমাদের রুমের থেকে ভিউ দেখেছো? এই জায়গাটাই জাস্ট অসাম। মানে হোটেলটা খুব একটা খাস না হলেও মানে ভিউটা কিন্তু জাস্ট অসাম। মানে রুমের থেকে ঠান্ডা কনকনে হাওয়া আসছে। এদিকে দেখো নিচ থেকে খুব একটা মানে না, ওই দূরে দূরে দেখতে পাচ্ছ, ভীষণ কিন্তু ঠান্ডা হাওয়া। যখন আমরা গাড়িতে ছিলাম তখন কিন্তু মানে এতটা ঠান্ডা লাগেনি, পরে স্নান করে আসার পর ভীষণ ঠান্ডা লাগছে। তো আমিও ওই যে চাদরটা গায়ে দিয়ে শুয়েছিলাম। ভাবলাম যে না, একটু তোমাদের সাথে কথা বলার দরকার। জানাটাকে বন্ধ করে দিয়ে, ঠান্ডা লাগছে ভীষণ। তো কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা খেতে যাবো সবাই একসাথে। তো চল আর কি দেখা হবে। হ্যাঁ, আমরা এখন রেডি হবো একটু পরে, হয়তো একবারে খেতে গিয়ে দেখা হবে। ঠিক আছে, এই 3:30 নাগাদ আমরা খেতে যাবো। তো চলো পরে। তো এই যে দেখো বন্ধুরা, আমি কিন্তু রেডি হয়ে পড়েছি। তো এই যে টিভিতে গান চলছিল বলে কিন্তু আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে। তো ওরা নাচানাচি করছিল গান চালিয়ে, তাই আর ওগুলো আর কি দেখালাম না। মানে পাগলামি করছিল, তো ওগুলো দেখিয়ে লাভ নেই এখন। তো এমনিতেও আর কি দেখালে আমাকে মেরেই ফেলবে, ওরা এত লাজুকলতা, সবাই খুব লজ্জা পায়। তো যাই হোক, রেডি এক এক করে হচ্ছে সবাই। তো এখন আমি একটু যাব হচ্ছে গিয়ে, আমি আর কয়েকজন বন্ধু মিলে যাব টেরেসে। তো টেরেস থেকে কীরকম ভিউটা আসে সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু আসলাম। তো এমনিতেও ওরা তারাই দিচ্ছিল যে যাস না টেরেসে, এখন আমরা এখন খেতে যাব। তো আমি বললাম দাঁড়া না ভাই, একটু 5 মিনিটের জন্য যদি টেরেসে যাই অসুবিধা হবে না। তো আমি আর আমার এক বন্ধু মিলে ওপরে আর কি আসলাম। তো দারুণ লাগছে কিন্তু দেখো। তো আরেকটু ওপরে উঠবো, এখানে আরও মানে 2টো ধাপে সিঁড়ি আছে। তো একদম উঁচুতে চলে আসলাম। তো এটাই লাস্ট মাথা, ঠিক আছে, মানে ছাদের লাস্ট মাথা এটা। তো এখান থেকে এবার চলো ভিউটাকে দেখাই। ভিউটা কিন্তু দারুণ আসছিল দেখো। আমি তো এখানে অনেকগুলো ছবিও তুলেছি। হোটেলটা যেমনই হোক, হোটেলের রুম যেমনই হোক, মানে ভিউ কিন্তু দারুণ আসে আর কি, বলতে গেলে ভালো একটা প্লেসে আর কি হোটেলটা, যার জন্য আর কি দেখো চারপাশ থেকে কিন্তু খুব সুন্দর করে ভিউটা আসছিল। তো এই হচ্ছে পুরো ছাদটা, ঠিক আছে, চারপাশে দেখতে পাচ্ছ ঘর বাড়ি, তারপরে হোটেল টোটেল এসব আর কি আছে। তো কত উঁচুতে বলো, মানে প্রথমবার এত সুন্দর দৃশ্য দেখে না আমার এত ভালো লাগছিল। খাওয়া দাওয়া ভুলে গেছিলাম, খিদেও আমার ভুলে গেছিলাম তখন আমি। পরে আমাকে জোর করে ওরা নামালো ট্রেস থেকে, পরে আমি খেতে গেলাম। এই যে আমার পার্টনার রেডি, চলো রেডি দেখাবি সেটা দেখা। আমিও ব্ল্যাক, ও ব্ল্যাক আমিও ব্ল্যাক। তো এবার আমরা যাব খেতে, চলো খেতে নাই না।
তো এই যে দেখো বন্ধুরা, আমরা কিন্তু অনেক গ্যাদারিং করার পর বেরিয়ে পড়লাম সবাই মিলে। মানে একসাথে সবাই মিলে থাকলে কি হয় আর কি, মানে শুধু গল্পই হতে থাকে, ফাজলামি হতে থাকে, এসব করতে করতে কিন্তু টাইমটা যে কোন দিক দিয়ে পেরিয়ে যায় বোঝা যায় না। তো আমরা যাব ভেবেছিলাম 3:30 4টার দিকে খেতে। ও মা, টাইম কখন মানে হয়েছে শুনবে? আমরা যখন গেছিলাম খেতে তখন বাজে হচ্ছে কি 5:30, মানে কোন দিক দিয়ে যে টাইমটা চলে গেল বুঝতে পারলাম না। তো যে এখন দেখো আকাশটা দেখে হয়তো বুঝতেই পারছো সন্ধে হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো 5:30 বাজে সেই সময়। তো তখন আমরা যাচ্ছিলাম খাবার খেতে, তো মানে লাঞ্চ করতে। লাঞ্চের কি বলবো, তো সেদিন আমাদের লাঞ্চ আর ডিনার একসাথেই হয়ে গেছিলো বলতে গেলে। আর পরে সেদিন রাত্রে কিছু খাইনি। আর হোটেল থেকে ম্যালের দূরত্বটা এতটা, মানে বেশিক্ষণ না, 5 মিনিটের রাস্তা, তবুও আর কি নিচ থেকে উপরে উঠতে হয় তো ম্যালে যেতে গেলে। তো মানে প্রথমবার উঠেই না হাঁপিয়ে গেছিলাম, অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, এখন আমরা পরে এই মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছি। তো এখন দেখি আমরা ভেবেছি যে একটা বাঙালি হোটেলে আজকে কমপ্লিট করব আমাদের খাওয়াটা। তো সে কারণে আমরা এখন বাঙালি হোটেল খুঁজছি। তো এখন যাই দেখি, ম্যালের ভেতর দিয়ে যেতে হবে। তো কত লোক দেখো একবার, মানে আমি না শুধু ভিডিও করছি আর চারদিকে দেখছিলাম, মানে ভিডিও করারও তেমন ইচ্ছে ছিল না, শুধু আমার মনে হচ্ছিলো দেখেই যাই আমি, কারণ ভিডিও করতে গেলে ভিডিওর দেখেও কিন্তু একটু ফোকাস করতে হয়। তবে কি করবো বলো, তোমাদেরকে তো আমাকে দেখাতেই হবে, মানে তোমাদের সাথে শেয়ার করতেই হবে, তার জন্য ভিডিও না করতে আমি থাকতে পারবো না। তো এই হচ্ছে দার্জিলিংয়ের দেখো বিখ্যাত হোপ ক্লিয়ারেন্স। তো এটা দেখার এত ইচ্ছে ছিল আমার, আর এটার সামনে ছবি তুলবো। তো এই ক্লিয়ারেন্সের সামনে কিন্তু দেখো অল টাইম ভিড় থাকে, মানে ছবি তোলার সুযোগটাই পাওয়া যায় না, সবাই ছবি তুলছে। তো যাই হোক, আমরা এখন খেতে যাই, পরে আমি সময় করে ছবি তুলে নেব। মানে দার্জিলিং আসবো, মানে কেউ দার্জিলিং যাবে আর ক্লিয়ারেন্সের সামনে ছবি তুলবে না, তাহলে তো দার্জিলিং ঘোরাটা বৃথাই হয়ে যাবে, এই আর কি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমাকে আর ওরা কেউ ছবি তুলতে দিল না, কারণ ওদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তার জন্য মানে চলে এলাম আর ছবি তুলতে পারলাম না। তো এই যে দেখো, এখন এই যে একটা পদ্মা রেস্টুরেন্ট নাম ছিল, এটা একটা বাঙালি হোটেল দেখলাম। তো এখানে আমরা এখন খেতে বসবো। তো ব্যাস এসে পড়েছি এই রেস্টুরেন্টে। তো আমরা সবাই আলাদা আলাদা করে কয়েকটা অর্ডার করলাম, যাতে সবাই সবার খাবারটা একটু টেস্ট করতে পারে কেমন। তো দেখলাম প্রথমে মেনু কার্ডটার মধ্যে অনেক কিছুই ছিল, চাউমিন থেকে মানে চাইনিজ খাবার থেকে শুরু করে বাঙালি খাবারও সবই ছিল। তো আমরা পরে সবাই মিলে মেনু কার্ড দেখে অর্ডার করে দিলাম এগ থালি, ভেজ থালি, চিকেন থালি, মাটন থালি, এরকম করে সবাই 4 রকম থালি কিন্তু আমরা অর্ডার করলাম, যাতে আমরা সবাই সব রকম খাবারের টেস্ট পাই। তো প্রথমেই কিন্তু দেখো খাবার আসার আগে টেবিলে সাজিয়ে রাখা ছিল একটা মিশালো আর কি বলতে গেলে আমের আচার, পেঁয়াজ, লঙ্কা আর কুলের চাটনি। তো এক টেবিলে আমরা 4 জন করে বসেছিলাম। তো 4 জনের খাবার দেখো চলে এসছে। তো আমি নিয়েছিলাম এক থালি। এক থালির প্রাইসটা ছিল 150 টাকা, আর বাকিদেরগুলো মানে বাকিরা চিকেন থালি, ভেজ থালি যে করেছিল, ভেজ থালির দামটা ছিল হচ্ছে 100 নাকি 90 টাকা এরকম ছিল সামথিং, ঠিক অতটা মনেও নেই এখন আমার। আর মাটন তো একটু বেশি ছিল, 220 মতো, চিকেনও এরকম, মানে বেশ সবাই মানে মিলেমিশে কিন্তু খেলাম। তাও মোটামুটি দামের দিক থেকে কিন্তু ঠিকঠাকই ছিল। হ্যাঁ, তবে অনেস্ট রিভিউ দেবো, খাওয়ার পর আমি আর কি বুঝেছিলাম যে হ্যাঁ দাম তো ঠিকই আছে, তবে খাওয়াটা একটু স্বাদ কম, মানে বলতে গেলে একটু স্বাদ হলে ভালো হতো। আর ওদিককার লোকেরা তো মানে ডাল তৈরি করে হচ্ছে কি ভাতের মাড় দিয়ে ঘন করার জন্য। তো মোটামুটি ছিল আর কি সব মিলিয়ে। একটা ভালো ছিল, এগের কারিটা অ্যাভারেজ ছিল, তবে জিনিসপত্র কিন্তু মানে ভালোই দিয়েছিল, ডাল দিয়েছিল, পাঁপড় দিয়েছিল, একটা তরকারি দিয়েছিল, তারপর আরেকটা ওরা কচু দিয়ে যিনি কী করে, ওটা দারুণ লেগেছিলো খেতে। সব থেকে সত্যি কথা বলতে গেলে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখনই আমার জিভে জল চলে আসছিল, মানে ওটা খুব টেস্টি ছিল বলতে গেলে। আর সাথে তো দেখলি পেঁয়াজ, লঙ্কা, চাটনি, আচার এসব ছিল। আমি তো পেঁয়াজ লঙ্কা নিয়ে খেয়েছিলাম, আচারও নিয়েছিলাম, আচারটা বেশ দারুণ ছিল। তো মোটামুটি আমাদের কিন্তু ওই লাঞ্চ ডিনার মিলে সব কিছু ঠিক আছে। সব সময় তো সব জায়গায় একদম মানে এক ক্লাস খাবার পাওয়া যায় না, তবে আমাদের চলে গেছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল। এই যে খাওয়া দাওয়া করে এখন আমরা এসেছি হচ্ছে ম্যালে। তো এখন ম্যালে কিছুক্ষণ ঘোরাফেরা করব, তারপরে ছবি তুলবো, ছবি তুলে তারপরে আবার একবারে হোটেলে ব্যাক করে যাব। আজকে আর বেশি রাত করবো না, কারণ আগামীকাল আমরা টাইগার হিলে আর কি সানরাইজ দেখতে যাবো, সেই কারণে বেশি রাত করবো না, 9:30টার মধ্যে ঘুমিয়ে পড়বো। আর তেমন বেশি একটা খাওয়া দাওয়া করবো না, ওই লাস্ট হয়তো চা যদি খেতে পারি, তাছাড়া আর কিছু খাবো না। ব্যাস লাঞ্চ ডিনার সব একসাথে হয়ে গেল, আর খাবো না। ফটো তুলি আর চারপাশটা ঘুরে দেখি। ভাত খাই
না অভ্যাস। সব থেকে কষ্টকর ব্যাপার কি বলো তো বন্ধুরা, এই যে বারবার করে ওপরে ওঠা আর নিচে নামা। নামতে তো অসুবিধা নেই, কিন্তু উপরে উঠতে হাঁপিয়ে যাই। উফ, যখন লাগেজ নিতে গেছিলাম তখন আর কি বলতে গেলে মানে আমি অবস্থা শেষ। আমি মনে হয় তখন ফিট হয়ে যাবো এরকম একটা অবস্থা ছিল। তো এখন ঠিক আছে, অল্পটুকু লাগেজ নেই বলে, বাট লাগেজ নিয়ে খুব মুশকিলে পড়েছিলাম। তো সন্ধ্যাবেলাটা কিন্তু খুবই ভালো লাগছিল দেখে, কারণ দেখেছো কত সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো রয়েছে। তারপরে কত দোকান, সোয়েটারের দোকান তো মানে ভুরি ভুরি। তো এইদিকে একটা শপিং মলের মতো আছে। তো চারিদিকে যেদিকেই তাকাচ্ছি শুধুই সোয়েটার সোয়েটার সোয়েটার। মানে কী বলবো, মানে মনে হচ্ছিলো যে সব সোয়েটারই বাড়ি নিয়ে চলে যাই, এত মানে সোয়েটার। তো পরে হাঁটতে হাঁটতে দেখো আবারও আমরা গ্লিনারিসের সামনে গেলাম। তো এখানে কিছুক্ষণ 2 মিনিটের মতো দাঁড়িয়ে ছবি টবি তুললাম। পেরেছি, হ্যাঁ কিছুটা পেরেছি। পরে একটু খালি হয়েছিল, মানে ফাঁকা হয়েছিল, তারপরে ছবি টবি তুললাম। ছবি টবি তোলার পর আমরা আবারও হাঁটতে শুরু করলাম। তো চারপাশ দিয়ে আর কি হাঁটছিলাম, তো সুন্দর সুন্দর কয়েকটা জিনিস ক্যাপচার করলাম। তো বেশ ভালো লাগছিল দেখে। তো প্রথম যখন ওপরে উঠি তখনই একটু মানে কষ্ট হয়, তারপরে আবারও যে সমতলে হাঁটা শুরু করি তখন কিন্তু নর্মালাইজ হয়ে যায় সব কিছু। তো তখন একটু কষ্টটা কমে যায়। তো যাই হোক, সন্ধ্যাবেলাটা আর কি বেশ ভালোই লাগছে তো এই লাইটিংয়ের জন্য। তো এখন আমরা যাব হচ্ছে গিয়ে ম্যালে। তো ম্যালে গিয়ে কিন্তু আমরা আড্ডা দেবো কিছুক্ষণ। এই যে চলে এসেছি ম্যালে। তো ম্যালটা কিন্তু অসাধারণ। এই ম্যালে কিন্তু মানে আমি দেখছিলাম যে গাড়ি ঘোড়াও কিন্তু চলে না, মানে যারা কিনা বাইক নিয়ে যায় বা কোনো কিছু বড় গাড়ি নিয়ে যায় তারা কিন্তু হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যায়, ঠিক আছে। মানে এখান দিয়ে বোধহয় কোনো কিছু নিষিদ্ধ আছে যে গাড়ি ঘোড়া মানে চলা যাবে না। ম্যালটা আমার দারুণ লেগেছে সত্যি কথা বলতে গেলে, কারণ এখানে সবাই দেখছি মানে খুব সুন্দর টাইম স্পেন্ড করে, বসে বসে গল্প করে। আমি সামনে আমি ভাবছিলাম কাজ যদি আমাদের ওখানেও যদি এরকম কিছু একটা থাকতো, মানে মানে আড্ডা দেওয়ার জন্য, মানে সময়টা না কোথা দিয়ে যে চলে যেত মানে বোঝাই যেত না আর কি। সত্যি ম্যালটা দারুণ দেখতে, দারুণ। আমরাই যে কিছুক্ষণ বসেছিলাম, আমাদের যে 2 ঘন্টা কখন পার হয়ে গেছে বুঝতেই পারিনি। তো আমরা মেলার চারপাশ দিয়ে এরকম হাঁটাহাঁটি করছিলাম, তারপরে একটা সিটে গিয়ে বসলাম। ওখানে সিটও আছে বসে থাকার জন্য, আড্ডা দেওয়ার জন্য। তো বেশ দারুণ লাগছিল। আর এদিকে দেখো কত ছোট ছোট বাড়ি ঘর, লাইটগুলো জ্বলছে। আমাদের ঘোরাঘুরি হয়ে গেল, ঠিক আছে। মেলে অনেকক্ষণ ধরে বসলাম। হ্যাঁ, একটা চা খেলাম, দুধ চা খেলাম। দুধ চা মানে ঠিক ছিল, মোটামুটি ছিল, খেলাম অল্প। তো এখন না হোটেলে ব্যাক করে যাচ্ছি আমরা, কারণ আগামীকাল তো বললামই টাইগার হিলে যাবো, সেখানে তাড়াতাড়ি উঠতে হবে। তো বাজে সত্যি জানি না কতটা যেতে না পারবো। আজকে যখন উঠতে পারছি, স্টেশনে যেতে পারছি সকাল সকাল, তো পারবো। তো এখন বাজে হচ্ছে গিয়ে 7:30। তো এই জন্য এখন চলে যাচ্ছি। যে এখন আবার সেই শ্বাসকষ্টের মতো একটা হবে, মানে কি বলবো, মানে হাঁপিয়ে যাব, গরম লাগবে। এখন ঠান্ডা লাগছিল, এখন গরম লাগবে। আবার উপরে ওঠো, খুব কষ্ট হয়। তো চলো যাই। তো রাত্রিবেলা দেখেই নিলে কতটা সুন্দর লাগে এই মেলটা। তো আমার তো এই জায়গাটা ছেড়ে যেতেই ইচ্ছে করছে না, সত্যি কথা। বাট এখন যেতে হবে, কারণ শুতে হবে তাড়াতাড়ি। 8:30 9টার মধ্যে ঘুমিয়ে পড়বো। তো বন্ধুরা চলে এসেছি দেখো হোটেলে। তো এসেই আমি না একটু চিটপটাং হয়ে শুয়ে পড়লাম প্রথমে। তো পরে ভাবলাম যে না, একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসি, তারপরে এসে ঘুমোবো। খাওয়া তো হয়েই গেছে, লাঞ্চ ডিনার সব একসাথে। তো চলো ফ্রেশ হয়ে আসছি। তো বন্ধুরা এই দেখো মেনি করে ফেলেছি, ঠিক আছে। তো তার মানে বুঝতে পারছি টিভির কি আওয়াজ, তো বুঝতে পারছো শোয়ার প্রস্তুতি চলছে। তো কি বলবো, কটা বাজে এখন? 8:45। তো 8:45 বাজে। তো কিছুক্ষণ তো গল্প গুজব হবেই বন্ধুদের সাথে। তো 8:30 9টা ব্যাস বাজলে ঘুমিয়ে পড়বো, মানে এখন শুয়েই থাকবো। কোথায় ব্যথা করতেছে? হ্যাঁ বেচারি নেহা কিন্তু ভিজে গেছে, মানে নেহা ভিজে। হ্যাঁ, এটা একটা ঘটনা ঘটেছে। নেহা মানে আমরা যখন মানে হোটেলে উঠছিলাম, নেহা ফট করে সে কি বলে
সিঁড়ির থেকে পড়ে গেছে, ঠিক আছে, না পড়ে গেছে বলতে অতটা পড়েনি, ভাগ্যিস আর কি, বেশি ইসে করলে হাত মুখটাই ভাঙতো আর কি। তুই এবার আমাকে দেখাচ্ছিস। দেখো না তোকে, তো তুই আমার তুই চার্জার পড়ে গেছিস হচ্ছে। তুই। কে চার্জার চেঞ্জ করছে? তো যাই হোক, এখন আর বকবক করে না এই করবো না, ভীষণ টায়ার্ড। তো আজকের জন্য তাহলে ভিডিও স্টপ করি, ঠিক আছে। আগামীকাল টাইগার হিলের সানরাইজ দিয়ে মানে কি ভোরবেলার দিকে ঘুমের থেকে যখন উঠবো তখন ভিডিওটা স্টার্ট করবো, ঠিক আছে। এরা এত টাইমে করছে না, এখন কথা বলা যাবে না। তো টাটা গাইস, গুড নাইট, বাই, সবাই খুব ভালো থাকবে।